সৃষ্টির শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কোরআন। আরো শুনো, ওদিকে ঢুকলে তো আমি আবার মূল আলোচনায় ঢুকতে পারতেছি না। কোরআনের আয়াত সংখ্যা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রসিদ্ধ বর্ণনা মতে 6600। জবাব দেন। এই আয়াতগুলোর মধ্যে স্রেফ 500 আয়াতে আছে বিধান। বলেন 500 আয়াতে কি? এখন বিধান কাকে বলে? আমরা অনেকে স্লোগান দেই ইসলাম একটা জীবন বিধানের নাম। তো মানুষের জীবনের বিধান আছে কোরআনের কয় আয়াতে? 500। বাকি আয়াতে কোনো বিধান নাই। তাহলে ইসলাম একটা মানব জীবনের বিধানের নাম বললে কথাটা অপূর্ণাঙ্গ থাকে। আরো তো 6000-এর উপর আয়াত তো বাকি। 500 আয়াতে বিধান আছে, বাকি 6000-এর উপরের আয়াতে আছে শুধু ওয়াজ ওয়াজ ওয়াজ। বলেন ওয়াজের আয়াত কত? 6000-এর উপরে। বিধান কত? বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে, এই বিষয়ে আমি অনেক আলোচনা অন্য জায়গায় করেছি, এখন বলবো না। এই যে 6000-এর উপরে আল্লাহ ওয়াজ করেছেন 3 পদ্ধতিতে। কয় সাবজেক্ট? 3 পদ্ধতিতে। যদি 6000 আয়াতে ওয়াজ হয়, গড়ে ভাগে কত আয়াত করে পড়ে? 2000 না? 3 পদ্ধতি কি এটা বলে দিই। তাযকির বি আলা ইল্লাহ, তাযকির বি আইয়ামিল্লাহ, তাযকির বিমা বাদাল মাউত। আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, কিয়ামতের বিবরণের ওয়াজ। কয় হাজার আয়াতে? 6000। তাহলে 3 বিষয়ে যদি ভাগ করি তো 2000 করে পড়ে। কি হইল? কোরআনের 2000 আয়াতে আছে আল্লাহর কুদরতের ওয়াজ, 2000 আয়াতে আছে কেচ্ছা কাহিনীর ওয়াজ, 2000 আয়াতে আছে কিয়ামতের ওয়াজ। কথা বুঝেননি? এতটুকু বুঝে থাকেন। ওদিকে ঢুকতে গেলে আমার মূল আলোচনা যে আয়াত করছে নিয়ে আর হবে না। বিধান কাকে বলে, ওয়াজ কাকে বলে? আমরা সবাই ওয়াজ করি। ওয়াজ কি, ওয়াজ কেন, ওয়াজ কিভাবে, এবং ওয়াইজিং কি হবে? আমরা তো আল্লামা লিখতে ভিজিটিং কার্ডে 100, 1000 কার্ডে 400 টাকা 500 টাকা লাগে আল্লামা লিখতে। আর কদ্দুর কালি যায় না। আল্লামার ওজন কত? খুব হিসাব করেন তো। কোরআন শরীফ আপনারা দেখছেন না? আমাদের যে কোরআন শরীফ পড়ি, এই যে কোরআন শরীফ আপনারা মসজিদে দেখছেন, এই কোরআনটা হাতে নিলে কত ওজন বলতে পারবেন? ধারণা? 5 কেজি? কতটুকু? 250 গ্রাম? কি কতটুকু? এই যে হাতে নিলে কোরআনটা ওজন হবে 250 গ্রাম, কিন্তু হাকিকতে তার ওজন কত? لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। কোরআনের হাকিকতে ওজন কত? আসমানকে আল্লাহ দিতে চাইলেন বলে ওজন নিতে পারুন না, জমিনে ওজন নিতে পারবে না, পাহাড়ে ওজন নিতে পারবে না। আল্লাহ মানুষের ওজন চাপায় দিলেন। কেমনে দিছেন? বড় কঠিন কথা। রহমতের নবীর কাছে আল্লাহ কোরআন দিলেন। কখন দিলেন? রহমতের নবী তো আলাদা নবী। কেমন আলাদা? খালেক আমার আল্লাহ, তিনি এক, লা শারীকা লাহু, তার কোনো অংশীদার। কথা বলেন না কেন? আল্লাহ কয়জন? সবাই বলেন। আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন?
সব দিক থেকে। রিজিক কে দেয়? কারো পরামর্শ নেই। আমাকে সম্মান কে দিছেন? কারো পরামর্শ নিছেন? আমাদের খাওন কে দেন? পরামর্শ নিয়া। হ্যাঁ, আমাদের হায়াত কে দিছেন? সম্মানের চেয়ারে কে বসাইছেন? বুঝেননি? আল্লাহ যাকে সম্মানের চেয়ারে বসায় ওই চেয়ারের মেয়াদ যায় না। আর যারা টাকা দিয়া সম্মান কিনে চেয়ারে বসে যায় এদের প্রাথমিক জীবনে ফুলের মালা, ফাইনালে জুতার মালা। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ। আমরা রসুলের আদর্শ নিয়ে যারা চেয়ারে বসছি, আমরা চেয়ারের কোনো মেয়াদই নাই। সম্মানকে দিছেন আল্লাহ। যারে সম্মান দিবেন এটা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আর যারা টাকা দিয়ে অসম্মান কিনে না, কিনে না, ওই টাকা যতদিন আছে সম্মান আছে, টাকা নাই সম্মান নেই। রহমতের নবীকে আল্লাহ এত দামি করে বানিয়েছেন। আমার আল্লাহ খালেক হিসাবে যেমন এক, আল্লাহর মতো আর কোন আল্লাহ নাই। আল্লাহর ক্ষমতার মতো আর কারো কোনো ক্ষমতা। ভালো করে বুঝেন, আল্লাহর কিছু স্পেশাল গুণ আছে, এই গুণের মতো কারো গুণ নাই। কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরিক। যারা মনে করবে তারা মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত কি? হারাম। আল্লাহর মতো আল্লাহর একজন আছে মনে করার নাম শিরিক। আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে মনে করার নাম শিরিক। আল্লাহর স্পেশাল গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। মানুষ দামি না বটগাছ দামি? বুঝা শুনে বললেন, মানুষ শ্রেষ্ঠ নাকি ফেরেশতারা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না জিনেরা শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ নাকি পাথর শ্রেষ্ঠ? মানুষ শ্রেষ্ঠ না গরু শ্রেষ্ঠ? তাহলে সব মাখলুকাতের মধ্যে মানুষ বড় দামি। অতএব মানুষ আল্লাহর গোলামি করবে আর দুনিয়ার সব মাখলুক মানুষের গোলামি করবে। কিন্তু মানুষ বট গাছের গোলামি করে, বট গাছের পূজা করে, পাথরের পূজা করে, আগুনের পূজা করে। আরে আহমক, আগুন তোমার পূজা করবে, বাপ তোমার গোলামি করবে, পাথর তোমার কথা শুনবে, তুমি কেন পাথরের কাছে মাথা নত করো? গর্বসুরত আদমি ইনসাবুদে আহমদ আবু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস আউদে রাগর বুনা বশদ হি জামাস। আল্লাহর মতো আর আল্লাহ বলেন, সবাই বলেন। ঠিক মাখলুকাতের মধ্যে আমার রসুল এমন একক যার মতো আর কোন রসুল, যেই রসুলের গুণের মতো কারো গুণ আছে, যেই রসুলের ক্ষমতার মতো কারো ক্ষমতা। শক্তির বেলায় রসুল এক, সৌন্দর্যের মধ্যে আমার রসুল এক, অদ্বিতীয়। আমার রসুলের শক্তির সাথে কোনো তুলনা, সৌন্দর্যের সাথে কোনো তুলনা। রহমতের নবীকে এক নজর যদি কেউ তাকায় দেখে, সাথে সাথে জাহান্নামের আগুন হারাম। আমার রসুলের যদি একবার মোহাব্বতের নজরে দেখে, 7 দিন পর্যন্ত কোনো ক্ষুধা লাগবে না। আমার রসুলের খাম থেকে মিশকের ঘ্রাণ। আমার রসুলের জিন্দেগিতে কোনো মিথ্যার আওয়াজ নাই, গালির কোনো রং নাই। আমার নবীর মধ্যে কোনো জুলুম নাই। আমার নবী এত পাওয়ারওয়ালা। আমার নবী আল্লাহ বানাইছেন স্পেশাল করে। মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সুলাইমান আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আল্লাহর বন্ধু। আপনার আমার নবী রহমতের নবী, আমার আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন
মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল কার আশিক? আল্লাহর। আর আমার আল্লাহ কার আশিক? রহমতের নবীর আশিক। তাহলে তারা কেমন আদর করে বানাইছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওই নবী আশাটাই তো আলাদা। কেমন আলাদা? রবিউল আউয়াল শেষের দিকে চলছে রহমতের নবীর মিলাদের আলোচনা ধুমধাম চলছে। এখন কমছে কেন? কয় মাসও নাই, আলোচনাও নাই। অথচ আমার রাসূল তো এমন যার আলোচনা দুনিয়াতে আসার আগেও চলতেছে। আদম নবী বলেন, আমারে যখন কাদা মাটির সাথে মিশানো, এখন আমার আকৃতি এত দামি পয়গম্বর। রাসূলের আলোচনা চলে আসমানে, জমিনে, জঙ্গলে, প্রাণীদের মাঝে। কেমন রাসূল আমার! বিধর্মীরাও রাসূলের আলোচনা করে, মুমিনরাও করে। আসার আগেও আলোচনা চলতেছে, আসার পরেও চলে, যাওয়ার পরেও চলে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের দিন ময়দানে মাহশারেও আলোচনা চলবে। আমার রাসূলের আলোচনা বন্ধ হবে কেন? রবিউল আউয়াল আইলি আলোচনা, এরপরে বাদ কেন? 12 মাস রাসূলের আলোচনা। 12 মাস রাসূলকে কলিজার মধ্যে রাখতে হবে। রাসূল নাই, তোর নামাজের কোনো দাম নাই। রাসূল নাই, তোর যাকাতের কোনো দাম নাই। রাসূল নাই, তোর হজের কোনো দাম নাই। আঙ্গুলের নখগুলো যখনই কাটবা, তখনই আমার রাসূল। রাসূলের আদর্শ আছে না নাই? তাহলে রাসূলের আলোচনা বন্ধ থাকবে কেন? অল টাইম চলবে, 12 মাস চলবে। রহমতের নবী আসছেন রবিউল আউয়ালে, আবার রবিউল আউয়ালে বিদায়। এই কথাটার মধ্যে অনেক দ্বিমত আছে ঐতিহাসিকদের মাঝে। রাসূল আসছেন সোমবার দিন, বিদায় নিলেন সোমবার দিন। রাসূল আবার আসার বেলা আসছেন সুবহ সাদিকের সময়, বিদায় হয়েছেন সোমবার দিন যোহরের নামাজের আগে চাষতের সময়। রওজা মুবারকে দাফন করেছেন বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময়। কয়দিন দেরি হইছে? 3 দিন। কয়দিন? সোমবার দিন যোহরের নামাজের আগে চাষতের সময় রাসূলের ইন্তেকাল, বুধবার দিন গিয়া রাতের তাহাজ্জুদের সময় রাসূলকে রওজা মুবারকে দাফন করা হলো। আমেনা বলতেছেন, কেমন আমার সন্তান মুহাম্মদ, জানুনি দুনিয়ার নারীরা গর্ভে বাচ্চা আসলে মাথা ব্যথা, পেটে ব্যথা, কত অসুস্থ, আমি আমেনা এগুলো কিছুই অনুভব করি নাই। মুহাম্মদ যখন দুনিয়াতে আসবেন, মহিলারা বাচ্চা প্রসবে এমন চিৎকার দেয়, ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যায়। আমি আমেনার কোনো চিৎকার নাই, কোনো ব্যথাও নাই। আম্মা জান দুনিয়াতে আসছে, রক্ত যায়, সন্তান দুনিয়াতে আসছে, রক্ত যায়, কত কষ্ট। আমি আমেনার রক্ত যায় না, কষ্ট নাই। দুনিয়ার সব সন্তান দুনিয়াতে আসিয়া চিৎকার করতে থাকে, আর আমার সন্তান মুহাম্মদ জমিনে আসিয়া হাসি মুখে রবের প্রশংসা করেছে। আল্লাহ তারে কেমনে আনতেছেন? রহমতের নবী আসার আগে বাবা নাই। দেখছেন নি কারবার? কেন? আল্লাহর কুদরত, তবে এখানে হিকমত আছে। আল্লাহ বাবারে কেন নিয়েছেন? ওই বেঈমানেরা যেন বলে না বাবার জোরে কথা বলে, বাবার পাওয়ারে কথা কয়। মুহাম্মদ 6 বছরে মা চলে গেলেন, 8 বছরে দাদা আব্দুল মুত্তালিব চলে গেলেন। এখন আপন কেউ নাই, আপন যারা তারাও দুশ্মনী করে। ওই নবীর মেধা কত, ওই নবীর শারীরিক শক্তি কত। রহমতের নবী বলেন,
কথায় কথা চলে আসে। রহমতের নবী এশার নামাজের পরে ঘুমায় যাইতেন, ভোর রাত্রে উঠতেন, কারোর সাথে কথা বলতেন না। আর আমরা ভোর রাতে ঘুমাই, সারা রাত মোবাইল চালাই, জেনা করি, ঘরে ঘরে জেনা, হাতের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা, ঘরে ঘরে মোবাইলের মাধ্যমে জেনা চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। বড় আফসোস, রহমতের নবী আমার এশার নামাজের পরে ঘুমাইলেন। আম্মা জান আয়েশা, এই আপনারা উঠা বসা করেন কেন? উঠার প্যারামি যদি থাকে ঢুকলেন কেন বলেন? বাইরে দাঁড়ায় বয়ান শুনতেন, ফাঁকি গিয়ে বিড়ি টাইনে আবার মন চাইলে আসতেন, নাইলে মরে যাইতেন। ভিতরে ঢুকে এই দুঃসাহস কেন? হ্যাঁ, হ্যাঁ, আসলে কি এ সমস্ত জায়গায় বসতে হলে কপাল লাগে, আসতেও কপাল লাগে, মোনাজাত দিয়ে যাইতো কপাল লাগে। এই যে বলতেছি না, যেই রসুলের একবার দেখলে জাহান্নামের আগুন হারাম, ওই রসুলের টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা কপালে জুটলো না। এমন কোন বেঈমানের নাম জানেননি? নাম কি? নাম কি? এর নাম কপাল। এর নাম কি? 13 বছর দেখছে, বয়ান শুনছে, কপালে কালেমা। অন্যদিকে 27 বছরের একটা যুবক সন্তান তরবারি নিয়ে দৌড়ায় রসুলকে জবাই করবে। কয় বছরের সন্তান? 27 বছরের সন্তান যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। রহমতের নবীর সামনে যাইয়া চেহারাটা দেখা তরবারি ফালায় বলে, রহমতের নবী কালেমা রশি গলায় লাগায় দেন। নাম জানেননি? কি নাম? এর নাম কি? কপাল। কপাল এর নাম কি? অনেকে চুয়াডাঙ্গায় আসছি, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্ট করে আসছি। রাস্তাঘাটের অবস্থা ভালো না, ইমানের অবস্থাও যেমন, রাস্তার অবস্থাও তেমন। এরে যুবক, কত মানুষ আসতেছে, আসতে পারে নাই। বৃষ্টি তাকে বার্তা দিয়েছে আজ ওয়াজ হবেই না। কপাল লয়ে বাসায় ঘুমাচ্ছে, না হয় মোবাইল টানতেছে। আর একদল আসছে ঠিক, কিন্তু বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে না, দোকানে বসে গল্প করে আর তাজা তাজা কবিরা গুনাহ করে। এর নাম কি? এই এর নাম কি? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু তাদের কপালটাও বেশি সুন্দর না। মোবাইলটা সামনে লইয়া কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। বয়ান সব মোবাইলে যায়, কলবে কিছুই ঢুকে না। এগো কপালটাও বেশি ভালো। আর একদল মোবাইল নাই, বয়ান শুনতেছে শুনতেছে, আরো 1 ঘন্টা, আরো 2 ঘন্টা, ফট করে মোনাজাতের আগে দৌড়। শয়তান কয়, বয়ান সারা রাত শুন, মোনাজাত দিবি না কেন? আমি ইবলিস তো ফেরেশতা গো, ওস্তাদ, আমি তো বড় আলেম। ইবলিস কিন্তু বড় আলেম, অনেক বড় আলেম। ইবলিস তো পরে হইছে বেদবি কইরা। কয়টা বেদবি করছে? মাত্র একটা। এর আগে তো বড় হুজুর। এমন কোন জমিনের জায়গা নাই ইবলিস আল্লাহরে সিজদা করে নাই। আসমানের এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহরে ডাক দিয়া সিজদা দেয় নাই। আল্লাহ কি খুশি, খুশি হইয়া প্রথম আসমানে ইবলিসের উপাধি দিল, তুমি ওলিয়ে কামেল। আর এক আসমানে উঠছে, আর এক উপাধি দিল, তুমি মুত্তাকি। আর এক আসমানে উঠছে, আর একটা উপাধি দিল, তুমি খাজেন। আর এক জায়গায় উঠছে, আবার উপাধি দিল, ইবাদত বাড়ায় দিছে আল্লাহ, উপাধি দিলেন তুমি আরেফ। কিন্তু বেদবি একটা করছে, জিন্দেগির সব বরবাদ হয়ে গেছে। নামাজ পড়ে, রোজা রাখে, জিকির করে, তেলাওয়াত করে, ফাকরিও করে না, তসবিহ হাতে। হঠাৎ করে যদি বলে আমি ইসলামের রাজনীতি মানি না, জিন্দেগির সব আমল বরবাদ। সব আমল কি?
বরবাদ। আচ্ছা আপনারা আমাকে একটু জবাব দেন তো, মানুষের জীবনে যত সমস্যা আছে কিয়ামত পর্যন্ত সব বিষয়ের সমাধান কি কোরআন হাদিস তথা ইসলামে আছে? আল্লাহর দিকে তাকায় জিহ্বা নাড়ায় বলেন, মানুষের জীবনে যত সমস্যা আছে বা হবে কিয়ামত পর্যন্ত সব সমস্যার সমাধান কোরআন হাদিস ইসলামে আছে। শুধু রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। কে? শিক্ষিত বাবারা, রাষ্ট্রীয় ব্যাপারে কোরআন দুর্বল। তা কেন বলো রাজনীতি নাই? আরে রাজনীতি তো ইসলামেরটাই শ্রেষ্ঠ আর পবিত্র রাজনীতি, আর সব রাজনীতি নাপাক। একমাত্র মানুষের কল্যাণের পবিত্র রাজনীতির নাম ইসলাম, বাকি ইসলাম ছাড়া রাজনীতি সব নাপাক। ওটা রাজনীতি না, দুর্নীতি। ফুলের সাথে ঘেরান আছে না নাই? ঘেরান না থাকলে ফুলের যেমন মূল্য নাই, রাজনীতিতে আল্লাহর দিন রসুলের আদর্শ না থাকলে তার রাজনীতি থাকে না, দুর্নীতি হয়ে যায়। এই রাজনীতির কোনো মূল্য, কিসের মূল্য? যারে সবাই সেলিউট দেয় এখন তাকে হ্যান্ডকাপ লাগায়, এটা মূল্য? এটা মূল্য। ইসলাম থাকলে সেখানে মূল্য আছে। কি? রসুল বলেন আমার আদর্শ কেমন? ইসলাম বলে এই বড়রা ছোটকে স্নেহ করো। ইসলাম বলে ছোটরা বড়কে সম্মান করো। একজন আর একজনের সাথে যতবার মোলাকাত হবে মোলাকাতের প্রথমেই সালাম দাও। কি দাও? সালাম মানে কি? কি? আমি দোয়া করলাম সালামু আলাইকুম, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করেন। আপনি আমার জন্য দোয়া করলেন ওয়ালাইকুম সালাম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। দুই দিক থেকে দোয়া শুরু হয়ে গেছে। এখানে অশান্তি আসবে কিভাবে? আর সালাম টালাম সারা যদি, ইসলাম সারা যদি চলে তো কি দেখা হইলি বলবে বিড়ি দে নাইলে মেজ দে। কি যে বিড়ি আছে না তো মেজ দে, ঠোঁটটারে ঘুরে আলাই বিড়ি না থাকে। আর মুসলমান দেখা হলেই সালাম। ইসলাম বলে কর্মচারী কাজ করবে, ঘাম ঝরার আগে বেতন দাও। আর ইসলাম যেখানে নাই সেখানে বলে কেউ খাবে কেউ খাবে না, তা হবে না বইলা নিজে খায় ঘুমায়। কর্মচারী বেতনের জন্য আন্দোলন করে, পুলিশের বিড়া খায়। এগুলি দেখছেন না? আমি বানায় বলতেছি। তার লজ্জা আপনাদের কবে হবে? আর কবে হবে? আর কোন দিন সোজা হবে না? মরবেন না, পিটাইয়া মারবে, রেডি থাকেন। এখন তো মরার আগে পিটাইয়া মারে। আপনাকে মারার জন্য কোনো দুশ্মন লাগবে না, আপনার বন্ধুই মেরে ফেলবে। এখন কি এক দলের মানুষ অন্য দলে মারে? আরে দলের মধ্যেই তো আপন লোকেরা মেরে ফেলে। কয় যে আমি এখানে চান্দাবাজি করবো, ধান্দাবাজি করবো। একজনে কয় জানাব সম্ভব না। কেন? কয় ও মুখের কারণে। কয় ওকে মাইনাস কর। তো কত লাগবে? কয় 20,000। একজন মানুষ মাইনাস করতে 20,000। কেন বানায় বলতেছি? আকাম চলে না আমরা সোনার বাংলায়? ইসলাম থাকলে কিন্তু চলবে কোনদিন? আমরা এত বড় বক্তা, আপনারা আমাদের সম্মান করেন, কিন্তু আমাকে ওস্তাদ দেখলে এখনো তো আমরা জুতা সোজা করি। তাহলে এই চরিত্র থাকলে কি কোনো জুলুম হবে কোথাও? আর ইসলাম না থাকার কারণে কি হইল? বাবা তার আপন মেয়েকে হোটেলে ঢুকাইয়া বলতেছে আজকের রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার তাজা খবর শোনাচ্ছি।